जय हिंद दोस्तों, आबारो स्वागतम जानाई आमार फोर्स फ्यूचार यूट्यूब चैनेले। ठीक है, तो आमी शुभंकर तुम्हादेर 2023 सालेर भैकेंसि क्लियर करेछि आमी एबं आमी एकजन एखन बर्तमाने आईटीबीपीर जवान। ठीक है, तो सबाई सबाई कमेंट करछिलो जे दादा ट्रेनिंगटा निये एकटा भिडियो बानाओ बा ट्रेनिंग निये ट्रेनिंगे की की हय, ट्रेनिंगे की की करबो की की ना करबो एबं ट्रेनिंगटा कत दिनेर हय अनेकेई जाने ना। ठीक है, तो এটা কোনো ব্যাপার নয় যে জানে না, কিন্তু সবগুলোই মানে তোমাকে জানতে হবে। যেহেতু তুমি ফোর্সে সবকিছু ক্লিয়ার করে রেখেছো, জয়েন করারও ইচ্ছে আছে, তো চলো বেশি সময় না মানে অতিক্রম করে তোমাদেরকে এই সমস্ত যে তথ্য আছে ধীরে ধীরে বলতে থাকি। তো ফার্স্ট প্রশ্ন একটাই হয় যে ট্রেনিংটা কত দিনের হয়। একটাই এর হচ্ছে উত্তরটা হচ্ছে যে 44 উইকের ট্রেনিং হয়, মানে 44 সপ্তাহের তোমার ট্রেনিং হবে। এরপরে কি বলি যে ট্রেনিংটা হয়তো ধরো 44 উইকের হলো, মানে 44 সপ্তাহে তুমি হয়তো ধরো 2025 সালের জানুয়ারির 10 তারিখ তুমি জয়েনিং করলে। যে ট্রেনিংটাতে তুমি একটা ট্রেনিং সেন্টারে তোমাকে 10 তারিখ কল এসছে, তুমি 10 তারিখ গিয়ে জয়েনিং করলে। তো 10 তারিখের পরের দিন থেকেই তোমার হচ্ছে 7 দিন পরে তুমি ফার্স্ট উইক গুনে নেবে, তারপর সেকেন্ড উইক তুমি সেকেন্ড উইক কাউন্ট করবে। এটা কিন্তু এইভাবে হয় না। ঠিক আছে, তো এটা হয় না। তো এটা কেমন হয়, ফার্স্টে তুমি যখন যাবে জয়েন করার পরে তোমাকে যেটা হয় সেটা হচ্ছে যে 0 উইক চালু হয়। 0 উইক মানে 0 সপ্তাহ। ঠিক আছে, এটাতে কি হয়, এই সপ্তাহেতে তোমার যে যত ডকুমেন্টের কাজ, তোমার অ্যাকাউন্টের কাজ থেকে শুরু করে তোমার নমিনি, তোমার বাড়িতে কি আছে, কত ফ্যামিলির মেম্বার আছে, সমস্ত কিছু তোমাকে হচ্ছে এই 0 উইকের মাধ্যমে করা হয়। আর যতক্ষণ না তোমার যত স্ট্রেংথ ডেকেছো, হয়তো ধরো একটা ট্রেনিং সেন্টারে 500 জন স্ট্রেংথ মানে 500 জন ক্যাডেটকে 500 জন রিক্রুটকে তোমার হচ্ছে ট্রেনিং দেবে। তো সেই ক্ষেত্রে এই 500 জনের যতক্ষণ না ডকুমেন্ট ক্লিয়ার হয়, অল মানে একদম যতক্ষণ না ডকুমেন্টের ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়, সে 5 দিন লাগুক, 10 বা 15 বা 20, তো যতদিন লাগুক না কেন সেক্ষেত্রে কিন্তু তোমার 0 উইকটা শেষ হবে না ফার্স্ট। এরপরে কি বলি যে আমি যেখানে ট্রেনিং করেছিলাম সেখানে প্রায় 1200 জনের কল ছিল, জয়েনিং করেছিল 1100 সামথিং। তো সেই 0 উইকটা প্রায় 5 সপ্তাহ ধরে চলেছিল, 5 সপ্তাহ ধরে চলেছিল। মানে 5 সপ্তাহ তোমার প্রতিদিন ডকুমেন্টের কাজ হবে, প্লাস পিটি থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু হবে, শুধু মানে ডকুমেন্টের কাজ এবং তোমার হচ্ছে নর্মালি পিটি করানো হয়। ঠিক আছে, এই 5 সপ্তাহ 0 উইক। এরপরে কি বলি, 0 উইকের পরে যখন তোমার শুরু হবে, 0 উইকের পরে কিন্তু তোমার যেটা শুরু হয় সেটা যে ফার্স্ট উইক কাউন্ট শুরু হবে, ফার্স্ট উইক, সেকেন্ড উইক, থার্ড উইক। তো এই কাউন্টের সময় তোমাকে একটা জিনিস ধ্যান রাখতে হবে, যেটা ট্রেনিংয়ে কি বলবো, ফার্স্টে তুমি কখনোই জোর লাগাবে না, বিশাল জোর লাগাবে না। মানে তোমার সবসময় বডিটাকে কি রাখবে, ধীরে 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 একটা করার চেষ্টা করবে, প্রসেস করার চেষ্টা করবে। মানে তুমি ট্রেনিংয়ে ধরো একটা 5 কিলোমিটার রানিং করে তুমি ওখানে ট্রেনিং করতে গিয়েছো, মানে 5 কিলোমিটার এমনি তোমার বাড়িতে নর্মাল প্র্যাকটিস করো, নাহলে তুমি জিডির হচ্ছে মাঠ পাস করতে পারবে না, যেটা একটা নর্মাল। তো ওখানে তুমি গেলে, তো ওখানে যাওয়ার পরে তুমি যখন ফার্স্টেই তোমাকে হয়তো ধরো পার ডে 5 কিলোমিটার, সকালে 5 কিলোমিটার, হয়তো ধরো তারপরে বিকেলে 5 কিলোমিটার, এইরকম করে হয়তো ধরো রানিং করালো। 2 টাইমস অনেক জায়গায় পিটি হয়, আবার অনেক জায়গায় 1 টাইম পিটি হয়। তো সেটা ট্রেনিং সেন্টারের উপরে এবং সেই ফোর্সের উপরে। ঠিক আছে, যেরকম বললাম। তো একটা কি, প্রথমে খুব জোর লাগাবে না, তাহলে প্রথমে কি হয়, অনেক মানে আঘাত পেয়ে যায় ছেলে পেলে। তো সেই আঘাত পুরো বছর তাকে নিয়ে চলতে হয় এবং সেইভাবে তাকে ট্রেনিং পাস করতে হয়। ঠিক আছে, এটা একটা ব্যাপার ফার্স্ট। এরপরে কি বলি, পুরো ট্রেনিংয়ে তোমাকে যদি পাস করতে হয় 3টা জিনিসের সব থেকে বেশি ধ্যান রাখতে হবে। একটা হচ্ছে নিজের হাত, নিজের পা, আর হচ্ছে শরীরের কোনো হাড় বা কোনো নিজেকে অক্ষত করা যাবে না, যা থেকে তুমি ট্রেনিং থেকে বাদ হয়ে যাও। এবারে ট্রেনিং থেকে তুমি মানে হাত পা ভাঙা যাবে না ফার্স্ট। ঠিক আছে, এবারে কি, ট্রেনিং থেকে তুমি কখন বাদ হয়ে যাবে, আবার ঘুরে তোমাকে ট্রেনিং কখন করতে হবে, যখন তুমি 21 দিন মানে 21 ডেজ যদি তুমি সিক থাকো, মানে তুমি আজকে গেলে যে আজকে আমি ট্রেনিং করতে পারবো না, তুমি ডক্টরের কাছে, হসপিটাল যে যা থাকে ওই ট্রেনিং সেন্টারের ভেতরেই থাকবে, তো ওখানে গেলে তুমি লেখালে যে
আমার এই প্রবলেম হয়েছে, তো ডক্টর লিখে দেবে তোমাকে, মানে সেটা জাজ করে লিখে দেবে যে এটা তোমার হচ্ছে আজকে রেস্ট দরকার। তো এইরকম ভাবে যদি তুমি 21 ডেজ পুরো মানে 44 উইক ট্রেনিং চলাকালীন যদি তুমি 21 ডেজ যদি তুমি রেস্ট বা সিক রেস্ট নিয়ে নাও, তাহলে সেক্ষেত্রে তুমি ট্রেনিং থেকে আউট হয়ে যাবে, ঠিক আছে। আবার ঘুরে তোমাকে ট্রেনিং করতে হবে। এবার অনেক ফোর্সে কি হয় যে তুমি হয়তো ধরো 20 সপ্তাহ ট্রেনিং করে আউট, মানে কি বলবো, ট্রেনিং আউট রেলিগেট হয়েছো, তাহলে সেক্ষেত্রে তোমাকে আবার 20 সপ্তাহ যখন পরের ব্যাচটা শেষ হবে, 20 সপ্তাহ থেকে আবার তোমাকে পরবর্তী 24 সপ্তাহের জন্য তোমাকে ট্রেনিং এ যুক্ত করবে। আবার অনেক ফোর্সে কি হয়, তোমার যদি তুমি একবার আউট হয়ে গেলে তোমাকে আবার সেই 0 উইক থেকেই তোমাকে 44 উইক পর্যন্ত করতে হবে, যেটা হচ্ছে যে আইটিবিপির একটা, আইটিবিপি এইভাবে করায়, ঠিক আছে। সিআরপিএফ এরা মনে হয় ওই কি বলবো, যেমন হয়তো ব্যাচ যেই সময় থেকে আউট হবে সেই সময় থেকে আবার অ্যাড হয়ে যায়, তো আইটিবিপির খাতারনাক ট্রেনিং হয়, ঠিক আছে। তো এটা একটা ব্যাপার। আর একটা কি বলি, এরপরে কি বলি যে পরীক্ষা, এর মধ্যে ট্রেনিং এর মধ্যে কি পরীক্ষা হয়, এটা অনেকেই প্রশ্ন করে, দাদা ট্রেনিং এর মধ্যে কি পরীক্ষা হয়, ট্রেনিং এর মধ্যে কি কি হয়। তো একটাই কি বলি, ট্রেনিং এর মধ্যে কিন্তু পরীক্ষা হয় এবং পড়ানো হয় ট্রেনিং এর মধ্যে পরীক্ষা হয়। এবং পড়ানোটা কি বিষয়ে হয়, তোমাদের যে অ্যাক্ট, মানে তুমি যেই ফোর্সে আছো সেই ফোর্সের অ্যাক্ট রুল তোমাকে পড়াবে ফার্স্টে। তারপরে তোমাকে কি করাবে যে বিভিন্ন, তুমি দুশ্মনকে কিভাবে মারবে, দুশ্মনকে কিভাবে করবে, সমস্ত কিছু তোমাদেরকে শেখানো হবে। আমি বেশি কিছু বলছি না, ঠিক আছে। তো এইগুলো সবকিছু ভাবে, মানে এইগুলোই তোমাকে শেখানো হবে লিখিত ভাবে, এবং তার উপরেই নর্মাল প্রশ্নের উপরেই তোমাকে হচ্ছে কি বলবো পরীক্ষা নেওয়া হয়। এবং তোমার হাতিয়ার, যে হাতিয়ারগুলো প্রশিক্ষণ তোমাকে দেওয়া হবে, সেই হাতিয়ারেরও তোমার হচ্ছে মানে কি বলবো ওখান থেকে কোশ্চেন করে তোমাদের পরীক্ষা নেওয়া হয়। এবারে একটা কি বলি যে ফौज में हर कोई पास हो जाता है, ठीक है। মানে ফৌজে কেউ আটকায় না পরীক্ষাতে, যখন ফৌজে তুমি ঢুকে যাবে তখন তোমার মানে পরীক্ষাতে আটকাবে না। কিন্তু কি, যে তোমাকে ট্রেনিং যদি পাস করতে হয় তাহলে তোমাকে বিপিটি এবং পিপিটি পাস করতে হয়। বিপিটিটা কি, আমি আগেও অনেক ভিডিওতে বলেছি যে বিপিটিটা হচ্ছে যে 5 কিলোমিটার রানিং করতে হবে, একটা রাইফেল তোমার থাকবে, কাঁধে রাখো আর তুমি যেখানে রাখো কাঁধে রেখে তোমাকে রাইফেল নিয়ে দৌড়াতে হবে, ঠিক আছে। আর পিঠে তোমার প্রায় 2.1 কিলো তোমার হচ্ছে ওয়েট থাকবে, প্লাস যেরকম এক্সেসরিজ থাকে তোমার বুট, ডিএমএস, জঙ্গল শু, যার যেটা চলে যেই ট্রেনিং সেন্টারে, সেটা নিয়ে তোমাকে 5 কিলোমিটার 24 মিনিটের মধ্যে আসতে হবে। আবার কি অনেকে 3.2 হয়, সিআরপিএফ এর মনে হয় 3.2 হয়, ঠিক আছে। তো তার 3.2 হলে তার সময়টা আরো কম হবে। আর একটা কি পিপিটি হয়, পিপিটিটা হচ্ছে 1600 মিটার, তোমাকে 8.5 মিনিটের মধ্যে আসতে হবে, ঠিক আছে। তাহলে তুমি এক্সিলেন্ট, না হলে 9 মিনিট 9.5 মিনিট, এটা হচ্ছে গুড এবং স্যাটিসফ্যাক্টরি, এরকম ভাবে আসতে হয়। তো তারপরে কি হয়, রাস্সা করতে হয়, মানে রোপ ক্লাইম্বিং করতে হয়, রোপ ক্লাইম্বিং একটা করতে হয়। এটার আমি একটা বিশদে একটা ভিডিও বানিয়ে দেবো, বিপিটি কি, সেটা অবশ্যই তোমরা দেখে নেবে, তাহলে ট্রেনিং এ আরো মানে সুবিধা হবে। তো ট্রেনিং এর মেন ব্যাপার হচ্ছে যে তোমাকে বিপিটি পাস করতে হবে, হাত পা ঠিক রাখতে হবে, এবং পরীক্ষা তুমি একটু কম্প্রোমাইজ ওগুলো হয়ে যায়, ঠিক আছে, পরীক্ষা অতটা ম্যাটার করে না। আর যেটা হচ্ছে যে তুমি মানে প্রথমে বলবে হয়তো, ধরো আমি একটা নিজস্ব তোমাদেরকে টিপস বলছি, ঠিক আছে, আমার ট্রেনিং পুরো 1 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে। তো ট্রেনাররা যারা হয় এরকম বলবে 1 চক্কর মেরে এলে তোমাদেরকে রেস্ট দেওয়া হবে, তুমি পুরো জোর লাগিয়ে এলে অন্যরা জোর লাগালো না, তাহলে আবার ঘুরে তোমাকে এরকম দৌড়াতে থাকবে, 1 চক্কর 2 চক্কর 3 চক্কর, তো প্রপার পুরো একদম লাগাবে না, এটা হচ্ছে প্রপার। এটা আমি একটা নিজস্ব পার্সোনাল তোমাকে বললাম ওপিনিয়ন, ঠিক আছে। প্রপার যদি ফার্স্টেই লাগিয়ে দাও জোর, তাহলে বহুত অসুবিধা হবে তোমার। তো নিজস্ব, হ্যাঁ এটা অবশ্য স্ট্যামিনা তোমার বাড়াবে, কিন্তু অবশ্য তোমাকে পুরো দিনটা তোমাকে নিজেকে চলতে হবে। সকালে যদি এরকম এনার্জি খতম হয়ে যায় তো পুরো দিন হালাত খারাপ হয়ে যাবে, ঠিক আছে। এটা একটা পার্সোনাল ওপিনিয়ন। আর ফৌজে হচ্ছে 3 ধরনের মানুষ থাকে, এক হচ্ছে মকরা, আর 2 হচ্ছে ব্রাড, আর 3 নম্বর হচ্ছে যে ওয়াকিল। তো মকরা হচ্ছে যে কাজ বলে কাজ করে না, হয়তো ধরো তোমাকে 10 জনকে একটা কাজ দিয়েছে, 8 জন করছে, 2 জন অন্যদিকে ঘুরছে, এরকম করছে, সেটা হচ্ছে মকরা, ঠিক আছে। আর 2 নম্বরকে, সে হচ্ছে ওয়াকিল, কোনো কারণ ছাড়াই বেশি কিছু কথা বলে। ফৌজে বেশি কিছু কথাই বলে না, যতটুকু জিজ্ঞাসা করা হয় ততটুকুই মানে বলতে হয়, হ্যাঁ স্যার, ইয়েস স্যার, নো স্যার, এইভাবেই তোমার চলতে থাকে ফৌজে। তো এই ওয়াকিল হবে না, মানে কখনোই এক্সট্রা কথা বলবে না। যখন প্রথম তুমি নতুন ঢুকবে মানে ট্রেনিং সেন্টারে, তখন দেখবে
বুঝতে পারবে যে কত ওয়াকিল থাকে। আর মানে সেই ওয়াকিলের জন্য তোমাদেরকে কিন্তু অনেক পানিশমেন্টও খেতে হবে, ঠিক আছে। এরপরে থার্ড হয় যেটা হচ্ছে যে ব্রাড। ব্রাড মানে তোমাকে বলেছে হয়তো ধরো একটা কাজ করো সবাই মিলে গিয়ে, এইটা একটা করো বা এটা করো, সে মানবে না, কোনো কোনো কিছু মানবে না, এদিক ওদিক ঘুরতে থাকবে, সে আরো মানে নিজেকে একটু করে, ঠিক আছে। সে একার জন্য অনেক ক্ষেত্রে পানিশমেন্ট খায়, আবার সে একা পুরো গ্রুপকেও পানিশমেন্ট খাওয়ায়, ঠিক আছে। তো এরা হচ্ছে 3 টাইপের হয়, মানে 3 টাইপের মানুষজন দেখা যায় ফৌজে। আর একটা যেটা হয় নর্মাল ডিউটি, সবকিছু মেনে নিয়ে চলে। হ্যাঁ, এটাও ঠিক যে সবকিছু মেনে নেওয়াটাও উচিত নয়, মানে যেটা তোমার সিনিয়ররা বেশি কিছু বললে সেটা মানে করতেও শিখবে, সেটা ফৌজে গেলে তুমি বুঝতে পারবে। তো এই 3টা টাইপের মধ্যে কখন থাকবে না, তুমি মকরা হলে তো বেঁচে যাবে, ওয়াকিল এবং ব্রাড হলে তুমি হালাত খারাপ হয়ে যাবে ফৌজে, ঠিক আছে। পানিশমেন্ট খেয়ে খেয়ে হালাত খারাপ হয়ে যাবে। তো এটুকুই আমি বললাম আমার ট্রেনিং ব্যাপার নিয়ে, এবং ট্রেনিং এর যে বিপিডি পিপিডি নিয়ে আমি অবশ্যই একটা ভিডিও বানিয়ে দেবো। আর একটা কি বলি, যে ট্রেনিং এ কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে, কি কি করতে হবে, সেটার জন্য আমি একটা এক্সট্রা করে ভিডিও বানিয়ে দেবো। তোমরা অবশ্যই যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।